على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসুন আবার পাঠ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। তার মধ্যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির নাক ধুলোমলিন হোক যার নিকট আমার আলোচনা হলো কিন্তু সে আমার উপর দরুদ শরীফ পাঠ করলো না। ইনশাআল্লাহ আমরা আশিকানে রাসূল আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করব আর আমার নবীর যত নিকটবর্তী হব ইনশাআল্লাহুল কারীম। আসুন আরেকবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে শ্রবণ করব সালাম দেওয়ার 11টি সুন্নত আদব। কয়টি? সালাম দেওয়ার 11টি সুন্নত আদব। এক নম্বর হচ্ছে যে কোন মুসলমানের সাথে সাক্ষাতের সময় সালাম করা সুন্নত মুবারাকা। অর্থাৎ আমি একজন মুসলমানকে দেখেছি, তাকে সালাম দেওয়াটা হচ্ছে সুন্নত মুবারাকা। দ্বিতীয় নম্বর হচ্ছে মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত বাহারা শরীয়তের 16তম খণ্ড 102 পৃষ্ঠার মধ্যে রয়েছে, সালাম করার সময় অন্তরে যেন এই নিয়ত থাকে যে আমি যাকে সালাম করছি তার সম্মান ও সম্মান সবকিছু আমার হেফাজতে এবং আমি এসব কিছু কোনো বিষয়ের হস্তক্ষেপ করব না, আর এই ধরনের করা হচ্ছে হারাম। 3 নম্বর, দিনে যতবার সাক্ষাৎ হয়, অর্থাৎ একটা মানুষের সাথে যদি আপনি 10-12 দেখা করেন, যতবার সাক্ষাৎ হয় এরূপ এক রুম থেকে অন্য রুমে বারবার আসা যাওয়া করুন। যদি আপনি কাউকে দেখেন আপনি তাকে সালাম করতে পারবেন। অর্থাৎ আমি যদি একজন ব্যক্তিকে যদি দিনে 10 বার না দিনে 100 বারও দেখি, আমার সামনে হয় তাকে 100 বার সালাম দিতে পারবো, আর সালাম দিলে সালামের ফজিলত বরকত অর্জন হবে ইনশাআল্লাহ। 4 নম্বর, আগে সালাম করা সুন্নত মুবারাকা। আগে সালাম দেওয়া আমার নবীর সুন্নত মুবারাকা। আমার নবীকে কেউ কখনো সালাম দিতে পারে নাই, সবসময় আমার নবী মানুষকে সালাম দিত, সে ছোট বাচ্চা হোক বা বড় হোক। 5 নম্বর, প্রথমে সালামকারী আল্লাহ তাআলার নিকটবর্তী ও প্রিয় হয়ে থাকে। যে প্রথমে সালাম দেয় সে আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায়। আমরা তো আছি অনেকে অনেকজনের নিকটবর্তী হতে চাই, যেমন আমাদের এলাকার মেম্বারের নিকটবর্তী হতে চাই, আমাদের এলাকার চেয়ারম্যানের নিকটবর্তী হতে চাই, আমাদের এলাকার মন্ত্রী মিনিস্টারের নিকটবর্তী হতে চাই, প্রধানমন্ত্রীর নিকটবর্তী হতে চাই। কিন্তু আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া এটা কেমন বিষয়? হ্যাঁ, যাদেরকে সৃষ্টি করেছেন তাদের রব হচ্ছে আল্লাহ, আর আল্লাহ পাকের নিকটবর্তী ব্যক্তি সে হবে যে সর্বপ্রথম সালাম প্রদান করবে। 6 নম্বর, প্রথমে সালাম দানকারী ব্যক্তি অহংকার থেকে মুক্ত থাকবে। যেমনই নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বপ্রথম সালামকারী অহংকার মুক্ত। 7 নম্বর, প্রথমে সালাম প্রদানকারীর উপর 90টি রহমত এবং উত্তর প্রদানকারীর উপর 10টি রহমত নাজিল হয়ে থাকে। আল্লাহ বেশি কার? যে সালাম দিবে তার সম্মান কার বেশি? যে সালাম দিবে তার সম্মান বেশি। তো ইনশাআল্লাহ আমরা সর্বপ্রথম সালাম দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 8 নম্বর, আসসালামু আলাইকুম বলা 10টি নেকি অর্জন হয়। ওয়া রাহমাতুল্লাহি বৃদ্ধি করলে 20টি নেকি অর্জিত হয় এবং ওয়াবারাকাতুহু বৃদ্ধি করলে 30টি নেকি অর্জিত হয়। অনেকে সালামের সময় জান্নাতুল মকাম এবং দোজখ থেকে হারাম ইত্যাদি শব্দ বৃদ্ধি করে থাকে। এ ধরনের শব্দ বৃদ্ধি করা উচিত নয়। আল্লাহ পাকের পানা এটা পর্যন্ত বলে যে আমার সন্তান আপনার গোলাম। ইমাম আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমা ফতোয়ায়ে রজবিতে বলেন, 22তম খণ্ড 104 নং পৃষ্ঠায় লিখেন, কমপক্ষে আসসালামু আলাইকুম আর এর চাইতে বেশি ওয়া আলাইকুমুস সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মিলাবেন। অর্থাৎ এর চাইতে বেশি না করার জন্য। ইনশাআল্লাহ আমরা কি করব না? এর চাইতে বেশি করব না। জাহান্নাম থেকে মুক্ত, জান্নাতে অধিবাসী হওয়া, এগুলা কি অনুমতি নাই। সালাম দেব কিভাবে? আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু শেষ। সর্বোত্তম হচ্ছে ওয়া বারাকাতুহু পর্যন্ত বলা, অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলা। আর এই সালামের শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করা, সঠিকভাবে উচ্চারণ করা। সালামের প্রদানকারী আসসালামু আলাইকুম বলবে, উত্তরে সেই ব্যক্তি যে যাকে সালাম দেবে সেই ব্যক্তি বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি সে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বলে, সে বলবে তবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু বলবে। আর যদি ওয়া বারাকাতুহু পর্যন্ত বলে, তবে ওই ব্যক্তি যতটুকু বলেছে ততটুকু পর্যন্ত বলবে। অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যদি বলে, আপনি সালামের জবাব দিবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত। এর চাইতে কি করবেন না, বৃদ্ধি করবেন না। 9 নম্বর, এভাবে উত্তরে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে 30টি নেকি অর্জিত হয়। সালামের উত্তর সাথে সাথে